মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। বুধবার এই জলপথে একাধিক পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে রহস্যজনক প্রজেক্টাইল হামলার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে যায় এবং পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে জাহাজটি ক্রু সদস্যদের তড়িঘড়ি করে জাহাজ ত্যাগ করতে বাধ্য হতে হয়। ব্রিটেনের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকে এমটিও জানিয়েছে ঘটনাটি ঘটেছে ওমানের উত্তরের সমুদ্র সীমায় হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ নৌপথে। এটি পণ্যবাহী কার্গো জাহাজে হঠাৎই একটি প্রজেক্টাইল আঘাত হানে। আঘাতের পরপরই জাহাজটির একাংশে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে জাহাজের ক্যাপ্টেন জরুরি সংকেত পাঠান এবং ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। জানা গেছে জাহাজে থাকা সব ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে জাহাজটি পণ্যবাহী অংশে আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে। ঠিক কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে এবং হামলার ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। বিশেষ করে ইরান সরকারও এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে জানিয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে বাণিজ্যিক জাহাজের উপর যে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে তার সঙ্গে আঞ্চলিক উত্তেজনার যোগসূত্র অস্বীকার করা যাচ্ছে না। এর আগেও ইউকেএমটিও জানিয়েছিল যে সংযুক্ত আরব আমিরশাহীর রাস আল খাইমা উপকূলের কাছাকাছি একটি জাহাজকে লক্ষ্য করে সন্দেহজনক হামলার ঘটনা ঘটেছে। এই ধারাবাহিক ঘটনার ফলে পারস্য উপসাগর অঞ্চলে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। ইউকেএমটিও তাদের রিপোর্টে জানিয়েছে আক্রান্ত জাহাজের মাস্টার বা প্রধান কর্মকর্তা প্রথমে সন্দেহজনক ক্ষতির মুখে কথা জানিয়েছিলেন। তিনি জানান যে জাহাজের গায়ে প্রজেক্টাইল আঘাতের চিহ্ন রয়েছে। পরে নিশ্চিত করা হয় যে জাহাজে থাকা সমস্ত ক্রু সদস্য নিরাপদে রয়েছে। সংস্থাটি বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে সতর্কবার্তা দিয়ে বলেছে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে, কারণ আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলি এই পরিস্থিতির উপর অত্যন্ত নিবিড় নজরদারি চালাচ্ছে। এই ঘটনার কয়েক ঘন্টা আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে উদ্দেশ্য করে স্পষ্ট সতর্কবার্তা দেন যে হরমুজ প্রণালীতে যদি কোনো মাইন বা বিস্ফোরক বসানো হয়ে থাকে তবে তা অবিলম্বে সরিয়ে নিতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন এই মাইন অপসারণ না করলে তার সামরিক পরিণতি হতে পারে। তিনি আরও জানান আমেরিকার নৌবাহিনী ইতিমধ্যে ইরানের সম্ভাব্য মাইন বেছানো জাহাজগুলির গতিবিধির উপর নজর রাখছে এবং প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এই সতর্কবার্তার পরপরই হরমুজ প্রণালীতে একাধিক হামলার ঘটনা সামনে আসার আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ আরও বেড়ে গেছে। বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বুধবার একদিনই তিনটি পৃথক হামলার ঘটনার সামনে এসেছে। তিনটি ক্ষেত্রেই পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে অজ্ঞাত প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। প্রথম হামলার ঘটনাটি ঘটে ওমানের উত্তরের দিকে হরমুজ প্রণালীর একটি গুরুত্বপূর্ণ নৌপথে একটি বড় কার্গো জাহাজে হঠাৎ প্রজেক্টাইল আঘাত হানে। আঘাতের পর জাহাজটির একাংশে আগুন ধরে যায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জাহাজে থাকা ক্রু সদস্যরা দ্রুত বিপদ সংকেত পাঠান এবং পরে নিরাপদে উদ্ধার হন। তবে জাহাজটির পণ্যবাহী অংশে আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে। ঠিক কী কারণে এই হামলা এবং কারা এর সঙ্গে জড়িত তা এখনও পরিষ্কার নয়। জানা গেছে এই ঘটনাটি এমন সময় ঘটেছে যখন আমেরিকার নৌবাহিনী একটি সন্দেহভাজন ইরানি মাইন বেছানো জাহাজকে লক্ষ্য করে সমুদ্র অভিযানে ব্যস্ত ছিল। ফলে ঘটনাটি ঘিরে আরও নানা প্রশ্ন তৈরি হয়েছে।
দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে হরমুজ প্রণালীর কাছাকাছি আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথে। একটি কন্টেইনারবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত করে। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহীর রাস আল খাইমা উপকূল থেকে প্রায় 25 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে। এই হামলায় জাহাজটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। জাহাজে থাকা সমস্ত ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে। পাশাপাশি সমুদ্রে কোনো তেল ছড়িয়ে পড়া বা পরিবেশগত ক্ষতির খবরও পাওয়া যায়নি। তৃতীয় হামলার ঘটনাটি ঘটে দুবাই থেকে প্রায় 50 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে। সেখানে এটি বড় বাল্ক ক্যারিয়ার বা পণ্যবাহী জাহাজে প্রজেক্টাইল আঘাত হানে। জাহাজটির কিছু কাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে স্বস্তির খবর হলো এই জাহাজেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। জাহাজের ক্রুরা নিরাপদে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে। এই ধারাবাহিক হামলার ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত 72 ঘন্টায় মাত্র 7টি তেলবাহী ট্যাঙ্কার এই পথ ব্যবহার করেছে। এর মধ্যে 5টি ছিল ইরানের নিজস্ব জাহাজ, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের জন্য মাত্র 2টি ট্যাঙ্কার এই গুরুত্বপূর্ণ রুট ব্যবহার করেছে। ফলে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বিমা সংস্থাগুলির সিদ্ধান্তে। যুদ্ধ ঝুঁকি বেড়ে যাওয়ায় অনেক আন্তর্জাতিক বিমা সংস্থা এই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলিকে কভারেজ দিতে আপাতত অনীহা দেখাচ্ছে। কিছু ক্ষেত্রে বিমা সুবিধাগুলি সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। এর ফলে বিশ্বের বড় বড় শিপিং সংস্থাগুলি তাদের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্ক ভিত্তিক বড় শিপিং সংস্থা মার্স্ক এবং ফ্রান্সের সিজিএম ইতিমধ্যেই এই অঞ্চলে তাদের কিছু পরিষেবা স্থগিত করেছে। ফলে বর্তমানে উপসাগরীয় অঞ্চলে উপকূলের কাছে 1.5 শতাধিক জাহাজ নোঙর করে অপেক্ষা করছে বলে জানা গেছে। তারা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে। বিশ্বের তেল পরিবহন ব্যবস্থায় হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। এই সরু জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস বাণিজ্যে প্রায় 1/5 পরিবাহিত হয়। প্রণালীর মোট প্রস্থ প্রায় 33 কিলোমিটার হলেও বড় তেলবাহী জাহাজের অন্য কার্যকর নৌপথের প্রস্থ মাত্র প্রায় 11 কিলোমিটার। ফলে এই সরু পথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। এই পথ দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক এবং কুয়েতের মতো বড় তেল উৎপাদক দেশগুলি তাদের তেল রপ্তানি করে থাকে। ফলে এই রুটে অচলাবস্থা তৈরি হলে বিশ্ব অর্থনীতির উপর তার সরাসরি প্রভাব পড়ে। বর্তমান পরিস্থিতিতে সেই আশঙ্কাই আরও জোরালো হয়ে উঠছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 গণ্ডি ছুঁয়ে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে যদি এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হয় তাহলে এশিয়া, ইউরোপ এবং ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশগুলিতে জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।